আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এই গরমের দিনে আমরা যখন ঠান্ডা, ক্রিমি আর রিফ্রেশিং একটা ডেজার্টের কথা ভাবি, তখন আমাদের মনটা হয়ে ওঠে এমনিই ভালো। আর যখন ডেজার্টটা হয় ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে, তখন এটা হয়ে ওঠে আরও টেস্টি অ্যান্ড ইনক্রেডিবল। তো আজ আমি বানাবো একদম ইজি, পারফেক্ট আর ইউনিক সামার একটা ডেজার্ট, ম্যাঙ্গো ক্রিপ রোলস। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমেই একটি চালনিতে 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চেলে নেব। তারপর সেই ময়দার ভিতর একটা ডিম ভেঙে দিব। এবার 1.5 টেবিল চামচ চিনি, সামান্য ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ পানি, 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সব মিক্স করা হয়ে গেলে 1 টেবিল চামচ মেল্টেড বাটার আর 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে হালকা তেল ব্রাশ করে নেব। তারপর প্যান গরম হয়ে গেলে অল্প ক্রেপসের ব্যাটার প্যানে ঢেলে প্যানটা ধরে চারদিক ঘুরিয়ে ব্যাটার স্প্রেড করে দেব। তারপর চুলার লো হিটে 2 মিনিট রেখে এটা উঠিয়ে নিতে হবে। এভাবে আমি বাকি ক্রেপসগুলোও তৈরি করে নিব। এবার ক্রিম তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে কিছু বরফ দিয়ে তার ভিতরে একটা বাটি বসিয়ে তাতে 1/2 কাপ হুইপ ক্রিম আর 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে নিতে হবে। তো তার জন্য আমি একটা বিটারের সাহায্যে বিট করে হুইপ ক্রিম ফোমি করে নিব। তো হুইপ ক্রিম ফোমি হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। তো তারপর একটা ক্রেপস নিয়ে 2 সাইড কেটে সমান করে নেব। একইভাবে আরও একটা ক্রেপসের সাইড কেটে ভিডিওতে দেখানো অনুযায়ী একটার উপর আরেকটা ক্রেপস রেখে দিব। এবার ক্রেপসের উপর থেকে হুইপ ক্রিম স্প্রেড করে দিব। তারপর উপর থেকে আমের ছোট ছোট টুকরো দিয়ে ছড়িয়ে দিব। এরপর 2 হাত দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নিব। তো এই দেখুন কত সুন্দর করে ফোল্ড করা হয়ে গেল। এবার সৌন্দর্যের জন্য একটা পাইপিং ব্যাগে কিছু ক্রিম ভরে উপর থেকে ডিজাইন করে দিতে হবে। তো এই যে আমাদের ম্যাঙ্গো ক্রিপ রোলস একদম রেডি হয়ে গেল। মানে কতটা সুন্দর লাগছে দেখতে, অ্যান্ড খেতেও এতটা সফট অ্যান্ড টেস্টি, তা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে যে আমার কাটতেও অসুবিধা হচ্ছে। তো আমি বলবো এই সামার সিজন থাকতে থাকতে বাসায় অবশ্যই এই টেস্টি রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।